ঘরোয়া ভূত। গ্রামে এক প্রান্তে ছিল একটি পুরনো ভাঙাচোরা বাড়ি। এই বাড়ির কথা সবাই জানতো, কিন্তু কেউ সেখানে যেতে সাহস পেত না। গ্রামবাসী বলতো বাড়ির মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। রাতের বেলায় কেউ যদি সেখানে প্রবেশ করতো তবে পরের দিন তাকে জীবিত ফেরত পাওয়া যেত না। একদিন শহর থেকে আসা এক তরুণী মেহের সিদ্ধান্ত নেয় বাড়িটি সম্পর্কে জানার। মেহের একজন গবেষক, যার কাজ হলো পুরনো ইতিহাস এবং অতিপ্রাকৃত বিষয় নিয়ে গবেষণা করা। সে জানতো অনেক গল্পে এই বাড়ির কথা উঠে এসেছে, কিন্তু কোনো প্রমাণ নেই। তাই এক সন্ধ্যায় সে সেই বাড়ির দিকে রওনা দেয়। ঘরটি দেখে তার শিরশির করে উঠল। একদিকে ধ্বংসস্তূপ, অন্যদিকে ক্ষয়ে যাওয়া দেওয়াল আর কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে। মেহের ভেতরে ঢুকে যাচ্ছিল। এমন সময় যেন বাতাসের মধ্যে এক অদ্ভুত গন্ধ ভেসে আসতে থাকে, মাটি, পচা কাঠ আর যেন কিছু অচেনা ঘ্রাণ। বাড়ির ভেতরে পা রাখতে একটি ভয়াবহ ঠান্ডা অনুভূত তাকে ঘিরে ফেলে। মেহের সোজা দরজা খুলে এক একটি কক্ষ পরিদর্শন শুরু করে। যখন সে সিঁড়ির কাছে পৌঁছায়, হঠাৎ করে সামনে পড়ে যায় একটি পুরনো চিঠি, যা একসময় কেউ লিখেছিল। চিঠিতে লেখা ছিল, তুমি যদি এই বাড়ির ভিতরে প্রবেশ করো তুমি আর বেরোতে পারবে না। এবার তার ভেতরে সন্দেহ এবং ভয় জেগে উঠেছিল, কিন্তু আগ্রহের কারণে সে চিঠিটা পড়ল। তারপরে পায়ের আওয়াজ শুনতে পায়। প্রথমে সে ভাবলো হয়তো কোনো পানি ঘুরছে, কিন্তু যখন আওয়াজটা স্পষ্ট হলো তখন বুঝতে পারলো এটা কোনো পানির আওয়াজ নয়, এটি যেন একটি মানুষ ছিল, কিন্তু সে কোথাও ছিল না। মেহের ভয় পেয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার পা আটকে যায়। ঘরের ভেতর অন্ধকারে কিছু একটা নড়াচড়া করতে শুরু করলো। হঠাৎ করেই একটি মুখ তার সামনে উঠে আসে, ভয়ের এক বিভীষিকা। মুখটা কালো, চোখ দুটো অবিকল কালো আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। তুমি কেন এসেছো? মুখটা বলল, এখন তুমি ফিরতে পারবে না। মেহের চিৎকার করে ওঠে, কিন্তু তার গলা যেন আটকে যায়। তার চোখের সামনে অন্ধকার ঘনীভূত হতে থাকে এবং সে বুঝতে পারে আর বের হতে পারবে না। ঘরটা তাকে নিজের মধ্যে শুষে নেবে। পরের দিন গ্রামবাসীরা মেহেরের খোঁজে বের হয়, কিন্তু তাকে কোথাও পায় না। তবে বাড়ির পাশে এক কাগজে লেখা ছিল, যে একবার প্রবেশ করে সে আর ফিরে আসে না। বাড়ি তখন সে অবস্থায় দাঁড়িয়ে, অথচ তার ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে, এক নারীর আর্তনাদ আর একটি অবিরাম হাসির শব্দ। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।